নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। তো বন্ধুরা, আজ সকালবেলা চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা দেখো, সবার প্রথমে হচ্ছে আমি এই যে মশারি খুলে নিচ্ছি, কারণ বন্ধুরা আজ সমস্ত কিছু ধোয়া হবে বিছানার। তার জন্য দেখো মশারিটা প্রথমে খুলে নিয়েছি, তারপর ব্ল্যাঙ্কেটের কাভার, বিছানার চাদর, বালিশের কাভার সমস্ত কিছু আর কি খুলে নেব। তো দেখো একে একে করে কিন্তু সবকিছু আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আমি আজ ভেবেছিলাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আমাদের ভাষায়, মানে আমাদের গ্রামে যে ভাষায় আমরা কথা বলি ওই ভাষায়। কিন্তু কি বলতো বন্ধুরা, তোমরা সবাই তো বুঝবে না, যার জন্য কিন্তু এই যে তোমাদের ভাষায় কথা বলে ভিডিওটা শেয়ার করলাম। তো বন্ধুরা, আরেকটা কথা আজ বলার ছিল, মানে এই ভিডিওটা আমি ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কিছু, মানে কত সময় লাগছে আমাদের এই কাজটা করতে, এরকম মানে কি ভিডিওটা শেয়ার করব। কিন্তু কি বলতো বন্ধুরা, ওই যে অনেকটা বড় হয়ে গেছে ভিডিও, তার জন্য কিন্তু এই যে দেখো আমার এরকম শেয়ার করাই হলো না। মানে ভাবলাম আর কি প্রতিদিনই তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, যেমন হচ্ছে মিনি ব্লগ বা ব্লগ ভিডিও, যেগুলো শেয়ার করি। যে জায়গায় ভিডিও আমি 5 মিনিটের করি, ওই জায়গায় ভিডিও তোমাদের সাথে 1 মিনিটে শেয়ার করে দেই। আর হচ্ছে পুরো দিন কি কাজ করি সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমি 1 মিনিটে শেয়ার করি। যেমন হচ্ছে 5 মিনিটের ভিডিও আমি কিন্তু 1 সেকেন্ড 5 সেকেন্ড এরকম করেই শেয়ার করি। তো আজ ভাবলাম যে পুরোটা আর কি তোমাদের সাথে শেয়ার করব, যে কত সময় লাগে আমাদের একটা ভিডিও তৈরি করতে আর কত কষ্ট হয়। তোমরা পুরো দিনটা তো দেখে না বন্ধুরা কিভাবে কাটলো, কিন্তু বন্ধুরা এতে মানে মধ্যে কত খাটাখাটনি রয়েছে সেটা কিন্তু একটা ক্রিয়েটারই শুধু জানে, যারা ভিডিও বানায় সেরাই শুধু বুঝবে। যাই হোক বন্ধুরা, এইদিকে দেখো আমরা এত কষ্ট করে ভিডিও করি, কিন্তু তোমরা একটা লাইক করো না, প্লিজ সবাই একটা লাইক করে দিও। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি মানে বিছানা সমস্ত কিছু মানে তুলে নিয়েছি। এই যে দেখো এখন ব্ল্যাঙ্কেটটা রোদ্রের মধ্যে দিয়ে দিলাম, আর ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়ে তারপর হচ্ছে আবার ঘরের মধ্যে যাব। এই যে দেখো আমি এখন ঘরের মধ্যে চলে এসেছি। ঘরের মধ্যে চলে এসে কিন্তু বিছানাটা আজ এরকমই থাকবে। তারপর দেখো আমি বাসি ঘরটা সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। ওই যে দেখো বন্ধুরা, ভিডিওর মধ্যে তোমরা শুধু সামনেটা দেখো, যে জায়গাটা আমি ঝাড়ু দিচ্ছি এখন বর্তমানে, কিন্তু ওই যে পিছনে আর একটা বিছানা রয়েছে ওগুলো গুছানো দেখাচ্ছি না তোমাদেরকে। তারপর পুরো ঘরটা কিভাবে ঝাড় দিচ্ছি এটাই দেখাচ্ছি না। কি বলো তো বন্ধুরা, ভিডিওটা এত বড় হবে বলে আমি কিন্তু সেগুলো শেয়ার করিনি। তারপর এখন দেখো যে বারান্দাটা ঝাড় দেবো, বারান্দাটা ঝাড় দেওয়ার সময় হচ্ছে গিয়ে ওই সাইডটা যে ঝাড় দেবো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো না, শুধু এই সাইডটা শেয়ার করব। তো অনেকটা বড় হয়ে যায় ভিডিও, যার জন্য কিন্তু এরকম ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করতে হয়। তো বন্ধুরা প্লিজ সবাই একটা লাইক করে দিও, কারণ একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর সবাই যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে, এরকম ভিডিও দেখতে ভালোবাসে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার নিত্যদিনের কাজকর্ম তোমাদের সাথে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো বন্ধুরা, এতক্ষণ আমার ভাষণ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমি চলে এসেছি উপরের বাড়ির কাজ শেষ করে নিচের বাড়িতে এসেছি ব্রাশ করার জন্য। এখানে এসে দেখো বন্ধুরা, সবার প্রথমে বড়ই দেখতে পেলাম, তো মানে কুল আর কি, দেশি কুল। তো ওগুলো দেখে তোমাদেরকে একটু দেখিয়েছিলাম কত বড় বড় হয়ে পেকে গিয়েছে। আর এদিকে দেখো আমার তিন্নিমা কোথা থেকে দেখে গেল আমি যে এই যে মানে বড়িটা হাতে নিয়েছি, ও এখন খাওয়া বলে দেখো কি করছে, ও আমাকে বলছে দেওয়ার জন্য। যখন আমি বড়ির প্লাস্টিকটা হাতে নিলাম, ও দেখো মাটির মধ্যে বসে গিয়েছে। ও বুঝে গিয়েছে যে ওর জন্য আমি কিন্তু বড়িটা হাতে নিচ্ছি। তো বন্ধুরা এরকম তো বড়ি দেওয়া যাবে না, যার জন্য কিন্তু বড়িটাকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, তিন্নিমা কিন্তু চুপচাপ বসে রয়েছে আর হাত পাচ্ছে বন্ধুরা, আমি দেখাতে পারলাম না। দেখো কি সুন্দর করে বড়িটা নিয়ে নিল। তারপর দেখো আমি হচ্ছে ব্রাশ করতে লেগে গেলাম। আর বন্ধুরা দেখো, বছরের মধ্যে কিন্তু 12 মাসে 12টা ফল আমরা যদি খাওয়াতে পারি না, কিন্তু তার মধ্যে হচ্ছে যে সময় যে ফলটা থাকে আর কি হাতের কাজে, ও ফলটা আমি তিন্নিমাকে খাওয়ানোর চেষ্টা করি। কারণ বন্ধুরা এখন ছোটবেলা থেকে যদি ও ফলগুলো না খেয়ে থাকে, তাহলে কিন্তু শরীরের মধ্যে স্যুট করবে না, খেতে পারবে না, যার জন্য কিন্তু আমি সমস্ত কিছু ফল খাওয়াই। আর এই যে বড়ি হচ্ছে অনেক টক, যার জন্য কিন্তু বন্ধুরা হচ্ছে এই 2-3 কামড় দিয়ে ও ফেলে দেয়, যার ভালোই হলো। মানে বেশি টক খাওয়া তো আবার ভালো না এত ছোটবেলা থাকতে। যাই হোক, এদিকে দেখো আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন চলে গিয়েছি সুন্দর করে মুখটা ধোয়ার জন্য। আর বন্ধুরা আরেকটা কথা কি জানো, এই যে দেখো মানে ছোটবেলা থেকে আর কি ফলগুলো খাওয়া কিন্তু অভ্যস্ত কিন্তু খুব ভালো। আর আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের কিন্তু এত ফল কিনে হয় না, কারণ প্রায় ফল হচ্ছে গিয়ে গ্রামে গঞ্জে কিন্তু সবার বাড়িতেই গাছপালা রয়েছে, যার জন্য কিন্তু বাজার থেকে ফল না কিনে কিন্তু গ্রামে গঞ্জে 12 মাসে 12টা ফল কিন্তু পাওয়া যায়। আর বন্ধুরা বাজারে তো অনেক রকমের ফল দেখতে পাওয়া যায়, তার মধ্যে আমাদের গ্রামগঞ্জে সবচেয়ে একটা ভালো ফল হচ্ছে পেয়ারা। পেয়ারা কিন্তু বন্ধুরা অনেক অনেক বেশি ভালো একটা ফল। কাঁঠাল রয়েছে, আম রয়েছে, ওগুলো কিন্তু দেশি একদম এর মধ্যে পাকা অবস্থা, নিজের হাতে টুপ করে পেরে টুপ করে খেয়ে নিলাম। এগুলো আনন্দই কিন্তু আলাদা, আর এগুলো কিন্তু ভিটামিনও রয়েছে। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সকালবেলা খাওয়া দাওয়া আমি এদিকে করে নিচ্ছি। সকালবেলা কি দিয়ে খাওয়া দাওয়া করছি, প্রথমে হচ্ছে গিয়ে রাত্রেবেলা ছিল ডিম তরকারি আলু দিয়ে। তো ডিম তরকারিটা মানে খেয়ে তারপর হচ্ছে রুই মাছ দিয়ে ওলকপি দিয়ে আলু দিয়ে তরকারি ছিল। তারপর এদিকে দেখো বন্ধুরা সকালবেলা কিন্তু রান্না বাড়া হচ্ছে, আর আমি কিন্তু খেয়ে নিয়েছি কারণ অনেক বেশি খিদা লেগেছে তার জন্য। তারপর দেখো খাওয়া দাওয়া করে এত ঠান্ডা লাগলো, যার জন্য আমি কিন্তু রুদ্রের মধ্যে একটু দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখো টমি ঘুমিয়ে গিয়েছিল,
তো টমিকে আমি ডাক দিয়ে টমির সাথে একটু খেলা করছি। আর এদিকে দেখো মা আমাকে ডাক দিয়েছে মানে ওই যাওয়ার জন্য আর কি, কারণ সকালবেলা এত কাপড় বের করছি মানে ধোয়ার জন্য, ওগুলো কিন্তু মা ধুয়ে দিয়েছে, এগুলো এখন রোদে দিয়ে আসবে, তার জন্য কিন্তু নিয়ে চলে যাচ্ছি ক্ষেতের মধ্যে। কারণ বন্ধুরা বাড়ির মধ্যে যদি কাপড় দেই যদি শুকায় না তাহলে কিন্তু রাতে ঘুমাবো কি করে, যার জন্য কিন্তু এই যে দেখো ক্ষেতের মধ্যে আর কি আমাদের একটা বাঁশ টাঙানো হয়েছে, তো ওখানে এসেছি। আর প্রথমে এসে কিন্তু একটু সুন্দর করে মুছে নিয়েছি রুমাল দিয়ে, কারণ বন্ধুরা না মুছলে হচ্ছে অনেক পাখিরা এসে বসে এখানে মানে মাটির লেগে থাকে, যার জন্য কিন্তু মুছে নিয়েছি সুন্দর করে। আর এদিকে দেখো মোছা হয়ে গেছে, এখন আমি মানে কাপড়গুলো রোদে শুকিয়ে দিচ্ছি। যেহেতু বিছানার কাপড় বন্ধুরা একটু মানে ভালো করে শুকাতে হবে, না হলে কিন্তু হবে না, কারণ এই যে ভিজা ভিজা থাকলে তো কি রাতে ঘুমাতেই পারবো না, তার জন্য কিন্তু এখানে ক্ষেতের মধ্যে এনে কিন্তু রোদে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমার মশারিটা রোদে দেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, তোমরা কারা কারা এরকম মশারি মানে পুরো মেরে দিতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর দেখো এখানে কাপড় দেওয়া হয়ে গেছে, আমি এখন চলে আসছি বাড়িতে। আর বাড়িতে আসার সময় তোমাদেরকে একবার জাস্ট ভিউটা দেখাচ্ছি বন্ধুরা। আমাদের বাইরের দিকে বন্ধুরা দেখো এত পরিমাণ ঠান্ডা হয়ে আছে, বোঝা যাচ্ছে যে সকালই হচ্ছে, মানে শুধু সকাল হয়েছে, কিন্তু এদিকে প্রায় 10:30 থেকে 11টা মানে বেজে গেছে। আর এদিকে দেখো এত পরিমাণ রোদ, বোঝা যাচ্ছে দুপুর হয়ে গিয়েছে, দুপুর পার হয়ে যাচ্ছে। তারপর দেখো বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখো মা এদিকে তো কাপড় ধুচ্ছে, অনেকগুলো কাপড় রয়েছে, ওগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করে আর কি রোদে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি তোমাদের সাথে তো আজকে ভিডিও শেয়ার করছি, এমন কিছু শেয়ার করিনি মানে দেখানোর মতো, যে বাড়ির মধ্যে কাজ করছি আর কি, তো মানে কি কাজ করছি বা কিরকম আমাদের দিনগুলো যাচ্ছে ওগুলোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তার মধ্যে হচ্ছে এক দুটো কাপড় মেলে তোমাদেরকে দেখিয়ে দিই যে পুরো কাপড় মেলা হয়ে গেছে, কিন্তু আজ হচ্ছে গিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে আর কি এক একটা করে শেয়ার করছি। একটু হচ্ছে যে একটু রেসটা বাড়িয়ে দিলাম, মানে স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে অনেক মানে কাজকর্ম হয়, মানে সব লোকেরাই কাজকর্ম করে, যেমন হচ্ছে মেয়ে লোকেরা, কিন্তু মেয়ে লোকেদের কাজ হচ্ছে দেখানো যায় না। আর এই যে ভিডিওগুলো বার হয়ে কিন্তু ভালোই হলো, কারণ লোকেরা কি কি বাড়িতে কাজ করে অবশ্যই দেখা যায়। যারা বলে না তোমাদের তো কিছুই কাজ নেই, কিন্তু বন্ধুরা আমরা বলবো আমরা যে কাজগুলো করি ওগুলো কিন্তু দেখানো মানে নয়, কি করব বলো। যাই হোক এদিকে আমার কাপড় ধোয়া হয়ে গেছে, একটা বাকি ছিল ওটা আমি ক্ষেতের মধ্যে দিয়ে এসে গিয়েছি। আর হচ্ছে বিকালবেলা দেখো মা চাল ঝেড়েছে, ওগুলো হচ্ছে খুদগুলো হচ্ছে মুরগে খাচ্ছে। তো বন্ধুরা আজকে ব্লগ ভিডিও এতটুকু পর্যন্ত। যদি তোমাদের কাছে আজকে ব্লগ ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রেখে দিও, যাতে করে যখন আমি ভিডিও পোস্ট করি তোমাদের সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত, বাই টাটা।